Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathshala। তো স্টুডেন্ট বেসিক্যালি আজকে ক্লাসে আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-24 থেকে লাইফ সায়েন্সের যে পেজ কন্টিনিউ করছিলাম তার মধ্যেই আমরা আজকে 163 নম্বর পেজ হচ্ছে শুরু করব, ঠিক আছে? তো স্টুডেন্ট চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টে আমরা শুরু করবো আজকে বিভাগ ক। আর প্রত্যেকবার আমরা জানি যে বিভাগ কতে কি থাকে আমাদের এমসিকিউ, তো এমসিকিউ থেকেই আমরা আজকে শুরু করব। তো ফার্স্ট এমসিকিউ আমাদের কি দেওয়া আছে দেখো, বনচাল উদ্ভিদের পত্রতে যে ধরনের চলন দেখা যায় ফটোট্রপিক, সিসমোন্যাস্টিক, হাইড্রোট্যাকটিক আর হচ্ছে প্রকরণ চলন। তো এটা আমাদের অপশন ডি হবে, প্রকরণ চলন। কারণ এটা আমরা প্রথমেই পড়েছিলাম যে প্রকরণ চলন হচ্ছে আমাদের বনচালের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? চলো তারপরে চলে আসে মানব মস্তিষ্কের যে অংশটি রিলে সেন্টার বা রিলে স্টেশন রূপে হচ্ছে কাজ করে তা হলো, ঠিক আছে? আমি রিলে সেন্টারটা এক্সট্রা বললাম কারণ এটা তোমাদের বইতেই আছে। তো এটা রিলে স্টেশন হিসেবে কাজ করে কোনটা, এটা বেসিক্যালি আমাদের থ্যালামাস মানব মস্তিষ্কে রিলে সেন্টার হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে বলেছে উইডিসাইড। আচ্ছা, উইডিসাইড বলতে অ্যাকচুয়ালি উইড আর সাইড, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি উইড বলতে হচ্ছে তোমার আগাছাকে বোঝায়। তো আগাছা নাশক হিসেবে পরিচিত উদ্ভিদ হরমোনটি হলো কোনটি আগাছা নাশক হিসেবে পরিচিত? এখানে হচ্ছে 2,4-D আগাছা নাশক হিসেবে পরিচিত, ঠিক আছে? তো সেটাই আমাদের এখানে আগাছা নাশক না লিখে ইংলিশে দিয়েছে উইডিসাইড, বোঝা গেল? তো এক্ষেত্রে মনে রাখতে হবে এটা কি হবে, 2,4-D। ওকে, তারপরে চলে এসে আমরা ডিঅক্সিরাইবোজ। তো এখানে রটা পড়েনি, ঠিক আছে? এখানে বাইবোজ হয়ে গেছে। তো ডিঅক্সিরাইবোজ শর্করার যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে তা, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত নম্বর কি বলেছে, আরো একবার কোশ্চেনটা আমরা ভালো করে একটু পড়ি। ডিঅক্সিরাইবোজ শর্করার, ঠিক আছে? এটা একটা শর্করা, ডিঅক্সিরাইবোজ সুগার বলি আমরা। তো সেই শর্করার যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে, ঠিক আছে? একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে বলেই আমরা বলেছিলাম যে রাইবোজ সুগারকে ডিঅক্সিরাইবোজ বলা হয়, তাই তো? এটা আমরা পড়ার সময় বলেছিলাম। তাহলে কত নম্বর কার্বনে থাকে, এটা হচ্ছে 2 নম্বর কার্বনে, সেই জন্য আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? চলো এবার চলে আসি, তারপরে বলেছে কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয় তা হলো, কোষচক্র যদি অনিয়ন্ত্রিত হয়, যদি সেটাকে কন্ট্রোল না করা যায় কোষচক্রকে, তাহলে কি হয়, তাহলে ক্যান্সার হয়, ঠিক আছে? এটা আমরা মানে কোষচক্রের গুরুত্বতে পড়েছিলাম, ঠিক আছে? তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে বলা আছে মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে তা হলো, মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে, মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে সেটি হলো বয়ঃসন্ধি, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে হলুদ গোল মটর বীজের জিনোটাইপ প্রকাশের জন্য, জিনোটাইপ হতে পারে, আচ্ছা ফিনোটাইপ প্রকাশের জন্য সরি। তো বলেছে হলুদ গোল, হলুদ হবে প্লাস গোল হবে, হলুদের জন্য কি ইয়েলো ক্যাপিটাল ওয়াই, আর গোলের জন্য কি রাউন্ড ক্যাপিটাল আর। তাহলে হলুদ গোল মটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে, জিনোটাইপ কি হতে হবে সেক্ষেত্রে, কত ধরনের অ্যাকচুয়ালি হতে পারে সেটাই বলেছে। তো এখানে দেখো আমরা একটু জাস্ট হচ্ছে যদি রাফলি আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করি তাহলে কি হয় দেখো ভালো করে। হলুদের জন্য হচ্ছে ক্যাপিটাল ওয়াই দরকার, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কোনো বৈশিষ্ট্যের জন্য দুটো হচ্ছে ক্যারেক্টার থাকে, তাই তো? তাহলে দুটো ক্যাপিটাল ওয়াই। আর মটর বীজে হচ্ছে কেমন বলেছে, গোল, তাহলে রাউন্ড, তাহলে রাউন্ডের জন্য কি থাকবে, আর থাকবে ক্যাপিটাল আর। ওকে, তাহলে ক্যাপিটাল আরও আমরা নিয়ে নিচ্ছি দুটো, ঠিক আছে? এই কারণে তো প্রকাশ হবেই, ঠিক আছে? হলুদ গোল হবে। এছাড়া যদি হচ্ছে সেকেন্ডটা আমরা যদি বলি, ধরো একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর একটা যদি হচ্ছে স্মল ওয়াই হয়, তাহলে কি এটা হচ্ছে হলুদ হবে, তাই তো? কারণ এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে স্মল ওয়াই, কিন্তু তারপরেও প্রকট বৈশিষ্ট্য থাকার কারণে এটা হচ্ছে এর সাথে হচ্ছে ম্যাচ করে যাবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা কেমন হবে, হলুদ হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আর এর ক্ষেত্রেও যদি আমরা লিখি, আর এর ক্ষেত্রে একটা ক্যাপিটাল লিখতে পারি আর একটা হচ্ছে স্মল লিখতে পারি, ঠিক আছে? একটা ক্যাপিটাল আর একটা স্মল এইভাবে আমরা লিখতে পারি। ওকে, তারপরে চলে আসি, আচ্ছা এটা হচ্ছে কমাটা বড় হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এই দুটো হলো, এছাড়া আর কি কি হতে পারে? এছাড়া দেখো যদি আমরা হচ্ছে এখানে ক্যাপিটাল ওয়াই এর সাথে হচ্ছে স্মল ওয়াই রাখি, আবার একইভাবে আমরা এখানে হচ্ছে দুটো হচ্ছে ক্যাপিটাল আর করে দিই, সেক্ষেত্রে কি ধরনের হচ্ছে মটর গাছ পাওয়া যাবে, সেক্ষেত্রে হচ্ছে হলুদ আর হচ্ছে গোল মটর গাছ পাওয়া যাবে এক্ষেত্রে, ঠিক আছে? এরপরে আরেকটা ফ্যাক্টর আমরা নিতে পারি, যেখানে হচ্ছে আমাদের দুটো ওয়াই হচ্ছে আমরা ক্যাপিটাল রাখবো, ঠিক আছে? দুটো ওয়াই আমরা যদি ক্যাপিটাল রাখি এইভাবে, দুটো ওয়াই যদি আমরা ক্যাপিটাল করে দিই আর তার সাথে আর হচ্ছে একটা ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল করে দিই, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে, হলুদ আর গোল হবে, তাই তো? তাহলে এখানে দেখো 1 2 3 4 টোটাল 4 প্রকারের আমরা কি পাচ্ছি, জিনোটাইপ পাচ্ছি। যে চারটে জিনোটাইপই কিন্তু একই রকমের ফিনোটাইপ দেবে, মানে বাইরে থেকে যদি দেখা হয় তাহলে একই রকম আমাদের মটর বীজগুলোকে দেখতে লাগবে, কেমন দেখতে লাগবে, হলুদ আর গোল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি 4 প্রকার এখানে কি হবে, জিনোটাইপ হচ্ছে পাওয়া যাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের 4 প্রকার হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? অপশন ডি। তারপর হচ্ছে 3 কন্যা সন্তান আছে, 3 কন্যা সন্তান আছে এমন কোনো পিতামাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? তো এরকম পিতামাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা হচ্ছে 100%, ঠিক আছে? কারণ সাধারণত তারপর চতুর্থ যে হচ্ছে সন্তান হয় তার ক্ষেত্রে হচ্ছে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা
100% বা মানে 100% বা 100% থাকে, ঠিক আছে। তো দেখো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন, কখন বর্ণান্ধ হতে পারে একটা কন্যা সন্তান, দেখো যখন মাতা বাহক হবে এবং সাথে সাথে হচ্ছে পিতাকে বর্ণান্ধ হতে হবে তখন হতে পারে। আর হচ্ছে কন্যা সন্তান হচ্ছে মাতা যদি হচ্ছে তোমাদের হচ্ছে আক্রান্ত হয়, মাতা আক্রান্ত হলে, হ্যাঁ মাতা আক্রান্ত হতে পারে কিন্তু সেক্ষেত্রেও পিতা হচ্ছে আক্রান্ত হতে হবে তবে কিন্তু বর্ণান্ধ হবে, তাই দুটো কন্ডিশন, মাতা আক্রান্ত পিতা আক্রান্ত উভয় আক্রান্ত হলে তখন কন্যা সন্তান বর্ণান্ধ হবে। আবার দ্বিতীয়, যদি মাতা বাহক হয় এবং পিতা হচ্ছে আক্রান্ত হয় তখনও কিন্তু কন্যা সন্তান তাহলে বর্ণান্ধ হবে। তাহলে আমরা দেখি একটু অপশনগুলো কি কি দেওয়া আছে। কেবল বাবা বর্ণান্ধ, সেক্ষেত্রে হবে না, কারণ মায়ের হচ্ছে দুটো যদি স্বাভাবিক জিন থাকে তাহলে সেক্ষেত্রে বর্ণান্ধ হবে না সন্তান, ঠিক আছে, কন্যা সন্তান। কেবল মা বর্ণান্ধ, সেক্ষেত্রেও হবে না, কারণ পিতার ক্ষেত্রে যদি হচ্ছে একটা এক্স ক্রোমোজোম সেটা বর্ণান্ধ না হয় তাহলে কিন্তু মাতা বর্ণান্ধ হলে কন্যা সন্তান কখনোই বর্ণান্ধ হবে না, সে বাহক হতে পারে কিন্তু বর্ণান্ধ হবে না। তারপরে কি আছে, মা বাহক বাবা বর্ণান্ধ, হ্যাঁ এটা হতে পারে। আর পরেরটা দেখি একটু, মা বাহক আর বাবা হচ্ছে স্বাভাবিক, না এটা হবে না, মা বাহক আর বাবা স্বাভাবিক মানে এক্ষেত্রেও হবে না। তার মানে সেক্ষেত্রে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট, যে মা বাহক আর বাবা বর্ণান্ধ, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে আমাদের পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেটি হলো, পৃথিবী যখন একদম প্রথম সেই সময় যে গ্যাসটি ছিল না এটা হচ্ছে অক্সিজেন গ্যাস, ঠিক আছে, এটা আমরা আগে অনেকবার করেছি এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটাকে খেয়াল রাখবে এবং তোমাদের টেস্ট পেপারও এটা হচ্ছে স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে, যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম একদম আদিম সময় যে গ্যাসটি ছিল না সেটা হচ্ছে অক্সিজেন, ওকে। নাও তারপরে চলে আসি আমরা সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য। তো আমরা হচ্ছে সমবৃত্তীয় সমসমস্ত দুটো অঙ্গ ভালো করেই পড়েছি। তো বেসিক্যালি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য জিজ্ঞেস করেছে। তো সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কোনগুলো? সমবৃত্তীয় ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের ক্ষেত্রে সমবৃত্তীয় যেহেতু বলেছে তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যায়, উৎপত্তি হচ্ছে এরা মানে উৎপত্তিগতভাবে এরা আলাদা কিন্তু কাজ একই, ঠিক আছে। যেমন আমরা বাদুড়ের ডানার সাথে বলতে পারি হচ্ছে মৌমাছির ডানা, ঠিক আছে, এদের উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই, দুটোই উঠতে সাহায্য করে, বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কি বলেছে প্রথম অপশন এ, উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে ভিন্ন। তো উৎপত্তিগতভাবে ঠিক আছে ভিন্ন, কিন্তু হচ্ছে কার্যগতভাবে এটা ভিন্ন নয়, এটা কার্যগতভাবে একই। তারপরে হচ্ছে উৎপত্তিগতভাবে, আচ্ছা এখানে এর পরে বি না এসে চ চলে এসেছে, তো এটা বি হতো অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবে, বি করে নেবে তোমরা বইতে, কারণ টেস্ট পেপারে হয়তো এরকম ছিল তো ওই জন্য চলে এসেছে, ঠিক আছে। তো উৎপত্তিগতভাবে ও কার্যগতভাবে একই, এটাও হবে না। তারপর উৎপত্তিগতভাবে এক কিন্তু কিন্তু কার্যগতভাবে ভিন্ন, হ্যাঁ এটা হচ্ছে হবে, ঠিক আছে। না সরি, না এক্ষেত্রে আমাদের উৎপত্তিগতভাবে এক নয়, ঠিক আছে, এটাও হবে না তাহলে। তারপর আছে কি উৎপত্তিগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে একই, তাহলে উৎপত্তিগতভাবে ভিন্ন, ঠিক আছে, উৎপত্তি আলাদা কিন্তু কাজ একই, তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওকে। তারপরে চলে আসি আমরা ফিশিং টুল ব্যবহারের দক্ষতা নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে দেখা যায় সেটি হলো, ফিশিং টুল বা ফিশিং টুল বলা হয় অ্যাকচুয়ালি। তো এটা কোথায় কে ব্যবহার করে, শিম্পাঞ্জি ব্যবহার করে, তাই তো আমরা পড়েছিলাম ফিশিং টুল ব্যবহার করে, মানে একটা গাছের ডাল ভেঙে তার মাথার আগার দিকে যে পাতাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে নেয়, নিয়ে ওই যে কাঠিটা ওটা হচ্ছে উই পোকার ঢিবিতে সেটা মানে ছিদ্র করার জন্য বা ছিদ্র করে হচ্ছে ওই মানে তোমার উই পোকাদের হচ্ছে নাড়ানোর জন্য ওটা ব্যবহার করে, তো এটাকে কি বলা হয়, ফিশিং টুল, ওকে। তো এটা ব্যবহার করে শিম্পাঞ্জি। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ, সর্পগন্ধা গাছ কেন বিপন্ন হয়ে গেছে, অধিক ব্যবহার বা অতি ব্যবহারের কারণে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো আছে, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এগুলো একটা না, অতি ব্যবহার হবে আমাদের এখানে অপশন, ঠিক আছে, মানে কারেক্ট অ্যান্সার হবে কি আমাদের অতি ব্যবহার, তাহলে এক্ষেত্রে আমাদের সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে প্রদত্ত যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো, প্রদত্ত যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়, তো গ্রিনহাউস গ্যাস নয় এখানে কোনটি, CO2, SO2, N2O আর CH4। আমরা এর আগে বলেছিলাম যে CO2 হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, তারপরে হচ্ছে SO2, N2O আর CH4। তো দেখো N2O মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড, CH4 মানে মিথেন, এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস, কিন্তু SO2 গ্রিনহাউস গ্যাস নয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের SO2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। তো এটা খেয়াল রাখো। তারপরে চলে আসছে আমরা পরের কোয়েশ্চেন, বলেছে যে জোটটি সঠিক নয় সেটি হলো, এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা সঠিক নয় সেটা আমাদেরকে লিখতে হবে, ওকে, বা টিক দিতে হবে। কি বলেছে দেখো, ইনসিটু সংরক্ষণ কাজিরাঙা, ইনসিটু মানে হচ্ছে যেখানে সংরক্ষণ করা হয় সেইখানেই হচ্ছে ওই জীবগুলোর হচ্ছে আদি বাসস্থান, ঠিক আছে। তো এটা কাজিরাঙা, তো কাজিরাঙা অ্যাকচুয়ালি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বলা যেতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে ঠিক ইনসিটু। এক্সিটু সংরক্ষণ বোটানিক্যাল গার্ডেন, তো এটাও ঠিক এক্সিটু, কারণ বোটানিক্যাল গার্ডেনের বাইরে থেকে অ্যাকচুয়ালি গাছপালা এনে হচ্ছে ওই গার্ডেনে লাগানো হয়েছে, তো এটা এক ধরনের এক্সিটু সংরক্ষণ। ক্রায় সংরক্ষণ হচ্ছে চিড়িয়াখানা, তো ক্রায় সংরক্ষণে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বীজ জাম এইগুলো হচ্ছে সংরক্ষণ করা হয় এবং সেটা হচ্ছে তরল নাইট্রোজেনে, কিন্তু চিড়িয়াখানায় তো হচ্ছে তরল নাইট্রোজেন না, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কি একটা গার্ডেন মতো সৃষ্টি করে সেখানে হচ্ছে বিভিন্ন পশু পাখি এগুলো রাখা হয়, তার মানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে কি সঠিক নয়, তাহলে সঠিক নয় যেটা সেটাকেই বেছে নিতে বলেছে, তাহলে এখানে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ক্রায় সংরক্ষণ চিড়িয়াখানা, ওকে। নাও এবার চলে আসে আমরা বিভাগ খ, বলেছে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের সঠিক উত্তর অনুসারে লেখো।
তো দেখো 26টি প্রশ্নের মধ্যে 21টিকে লিখতে বলেছে সঠিকভাবে, কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকটা অপশন থেকে, যেখানে হচ্ছে আমাদের, তোমরা প্রত্যেকেই জানো এখানে কি থাকে আমাদের শূন্যস্থান থাকে, তারপরে সত্য মিথ্যা থাকে, তো এইগুলোর ক্ষেত্রে আমরা প্রত্যেকটাতেই কি করব, সবগুলোই অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, তো নাও কি বলেছে দেখো, প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হলো, কোনটি প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন? থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। তো প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হলো থাইরক্সিন। ওকে, নাও তারপরে বলেছে ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে। তো ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে, কোন কোষ বিভাজন ঘটে গ্যামেট উৎপাদনকালে? তো এখানে মিওসিস ঘটে। ঠিক আছে, তবেই হচ্ছে গ্যামেট উৎপন্ন হয়। আর গ্যামেট মানে তোমরা জানো এটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যায়, তাই না? ডিপ্লয়েড থেকে 2n থেকে n হয়ে যায়, আর তখনই হচ্ছে গ্যামেট উৎপন্ন হয়, আর এটা একমাত্র হয় মিওসিসের কারণে। তাহলে ড্যাশ কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে। ওকে, তারপর হচ্ছে রেড গ্রন্থি মাছের ড্যাশ প্রকোষ্ঠে থাকে। ঠিক আছে, রেড গ্রন্থি মাছের হচ্ছে অগ্র প্রকোষ্ঠে থাকে। ওকে, এটা খেয়াল রাখবে, অগ্র। আর প্রস্তাতে কি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, চলো এবার চলে আসি তারপর পারদ দূষণের ফলে, মানে পারদ দূষণের ড্যাশ ফলে রোগ হয় না, অ্যাকচুয়ালি ফলেটা আগে হতো, পারদ দূষণের ফলে ড্যাশ রোগ হয়। তো পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। ওকে, এটা মনে রাখো। বাকি হচ্ছে তোমাদের ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়, সেটা হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আছে, চলো চলে আসি আবার নেক্সট কোয়েশ্চেন। বলেছে ড্যাশ জননে অপত্য প্রকরণের সৃষ্টি হয়। ড্যাশ জননে অপত্য প্রকরণের সৃষ্টি হয়। প্রকরণ মানে কি? নতুন বৈশিষ্ট্য। তাহলে কোন ধরনের জননে হয়? এটা যৌন জননে। তাহলে এক্ষেত্রে হবে যৌন জননে অপত্যে প্রকরণ সৃষ্টি। অপত্য মানে নতুন যে প্রজাতি আসে, নতুন যে হচ্ছে তোমার জীব সৃষ্টি হয়, সেটাকে অপত্য বলে। ঠিক আছে, মাতৃ আর অপত্য দুটো টার্ম আমরা শুনেছি। তো এই ক্ষেত্রে হচ্ছে অপত্যে হচ্ছে প্রকরণ সৃষ্টি হয় কখন? যৌন জননের ফলে। ওকে, বলেছে নমুনা বীজকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণকে ড্যাশ বলে। তো নমুনা বীজকে যদি হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, তাহলে সেটাকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। একটু আগে আমরা বলছিলাম যে তরল নাইট্রোজেনে যদি বীজ, জাম এগুলো সংরক্ষণ করা হয়, তখন সেটাকে বলা হয় কি? ক্রায়ো সংরক্ষণ। তো এটা কি অ্যাকচুয়ালি সেখানে তাপমাত্রা নাইট্রোজেনের কত হয়? -196 ডিগ্রি সেলসিয়াস। ওকে, চলো এরপরে চলে আসি তার পরের কোশ্চেন। বলেছে লজ্জাবতী উদ্ভিদের, আচ্ছা এখানে হচ্ছে সত্য মিথ্যা। ঠিক আছে, এখানেও 5টি আছে, বাট আমাদের 6টি দেওয়া থাকবে, 6টি আমরা উত্তর করব। ওকে, বলেছে লজ্জাবতী উদ্ভিদে নিকটি ন্যাস্টি চলন দেখা যায়। তো এটা হচ্ছে সরি, এটা হচ্ছে মিথ্যা হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি নিকটি ন্যাস্টি চলন কোথায় দেখা যায়? এটা দেখা যায় আমাদের হচ্ছে তেঁতুল পাতায়। ওকে, তারপরে হচ্ছে অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়। তো এটা হচ্ছে সত্য, অক্সিন হরমোন অগ্রস্ত প্রকটতা ঘটায়। তারপরে বলেছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 যৌনতে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত একই হয়। তো এটা হচ্ছে সত্য, কারণ অসম্পূর্ণ প্রকটতা আমাদের সন্ধ্যা মালতীতে দেখা যায়, এবং আমরা বলেছিলাম সন্ধ্যা মালতীতে কি হয়, এক্ষেত্রে হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এবং এখানে আমাদের হচ্ছে যে জিনোটাইপ সেটা হচ্ছে 1:2:1 থাকে, এবং সেক্ষেত্রে ফিনোটাইপও 1:2:1 থাকে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম বলেন ল্যামার্ক। তো অস্তিত্বের জন্য সংগ্রাম এটা হচ্ছে ল্যামার্কের নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডারউইনের কথা। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা মিথ্যে। তারপরে হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট ন্যাশনাল পার্ক। তো এটা হচ্ছে সত্যি। ঠিক আছে, কারণ এটা জিম করবেট ন্যাশনাল উদ্যান বা সরি ন্যাশনাল পার্ক বা হচ্ছে ন্যাশনাল জাতীয় উদ্যান, এটা প্রথম হচ্ছে ভারতের জাতীয় উদ্যান। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা যদি তোমাদের মধ্যে জেনে থাকো তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টে এটা হচ্ছে কমেন্ট করে জানাও। ওকে, চলে আসি আমরা তারপরে কোয়েশ্চেন। বলছি একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান। একটি পক্ষী পরাগী উদ্ভিদ হলো ধান। তো এটা হচ্ছে মিথ্যে, কারণ দেখো পক্ষী পরাগী হচ্ছে সেগুলোই হবে যেগুলোর ফুল উজ্জ্বল থাকে, তাই না? এবং যেগুলো হচ্ছে ফুল উজ্জ্বল থাকে, যেখানে মধু থাকে, এইসব জায়গা। কিন্তু হচ্ছে পক্ষী পরাগী মানে যদি ধান বলা হয়, ধানের হচ্ছে ফুল প্রথম কথা হচ্ছে উজ্জ্বল থাকে না, খুবই হচ্ছে তোমার মানে বোঝাও যায় না অ্যাকচুয়ালি যে ধানের ফুল কোনটা। তো এইরকমই থাকে, সেই কারণে এটা হচ্ছে পক্ষী পরাগী কখনোই নয়, এটা হবে কি? বায়ু পরাগী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যে। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে আমাদের এর সাথে মানে স্তম্ভ এর সাথে স্তম্ভ বি ম্যাচিং করতে হবে, মেলাতে হবে। তো এখানেও আমাদের মোট হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা থাকবে, তার মধ্যে এখানে অপশনে 7টা থাকবে, একটা এক্সট্রা থাকবে। তো এগুলো আমাদের দেখে ম্যাচ করতে হবে। ঠিক আছে, চলে আসো। বলেছে হচ্ছে কি এডিএইচ। এডিএইচ মানে হচ্ছে পুরো নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ওকে, তো অ্যান্টি ডাইউরেটিক হরমোন অ্যাকচুয়ালি কি করে আমাদের? এখানে দেখা যাক কি কি আছে। এখানে হচ্ছে আমাদের বৃক্কীয় নালিকার পুনঃশোষণ। তাহলে এখানে 2.13 এর সাথে অ্যাকচুয়ালি ডি হচ্ছে ম্যাচ করছে। স্বপরাগযোগ কোথায় ঘটে? স্বপরাগযোগ কোথায় ঘটে? স্বপরাগযোগে, আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা হচ্ছে বজায় থাকে স্বপরাগযোগে। সেক্ষেত্রে আমাদের এটার সাথে সি হচ্ছে 2.14 এর সাথে সি ম্যাচ করবে। তারপরে হচ্ছে আয়োডিন। আয়োডিনের ফলে কি হয়? আয়োডিন থাইরক্সিন। ঠিক আছে, আয়োডিনের অভাবে থাইরক্সিন রোগ হচ্ছে দেখা দেয়। ঠিক আছে, তারপরে হচ্ছে হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ বেসিক্যালি কি? হট ডাইলুট স্যুপ। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা আমরা পড়েছিলাম, এটা কে দেয়? এটা হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন দেয়। ঠিক আছে, বিজ্ঞানী হ্যালডেনের মতবাদ থেকে পাওয়া যায় হট ডাইলুট স্যুপ। ওকে, তারপরে হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূল কোথায় দেখা যায়? শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, লবণাম্ব উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। তারপরে হচ্ছে কোষপাত। কোষপাত কোথায় হয়? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের ফলে হচ্ছে কোষপাত ঘটে। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কোষে
সাইটোকাইনেসিস, এখান থেকে এইখানে চলে যাবে, ঠিক আছে। তো আই হোপ প্রত্যেকটা বুঝতে পারছো। তো নিচে অ্যান্সার প্রত্যেকটাই করে দেওয়া আছে, তো এখান থেকেও তোমরা এগুলো দেখতে পারো, ঠিক আছে। কোষপাত উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় ঘটে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এর সাথে বি স্তম্ভের মিলন। ওকে, তো নাও এবার চলে আসি আমরা নিচের যে হচ্ছে 6টি কোশ্চেন আছে, তার মধ্যে 7টি কোশ্চেন আছে, তার মধ্যে তোমাকে 6টি করতে হবে, কিন্তু আমরা 7টি অ্যান্সার করব, ঠিক আছে। আমরা একটু বেশি অ্যান্সার করব, কারণ কি আমরা বলেছি বারবার যে বেশি অ্যান্সার করলে যদি বাই চান্স তোমার কোনো হচ্ছে অ্যান্সার ভুলও হয় পরীক্ষার সময়, তাহলে তুমি যে 6টাকে ঠিক করেছো সেই 6টাকেই হচ্ছে নেওয়া হবে, যেটা ভুল হয়েছে সেটাকে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো নাও শুরু করা যাক। তবে কি বলা হয়েছে, কেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? তো কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন আচার্য জগদীশচন্দ্র বসু, ঠিক আছে। তারপর হচ্ছে বি সদৃশ শব্দটি বেছে লেখো। অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু, ঠিক আছে। তাহলে এখানে অপটিক, অলফ্যাক্টরি, অডিটরি, ভেগাস, এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখো অপটিক, অলফ্যাক্টরি, অডিটরি তিনটেই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অন্তর্বাহী স্নায়ু, মানে হচ্ছে এগুলো আমাদের বাইরে থেকে বিভিন্ন সাড়া ভিতরে নিয়ে যায়। কিভাবে? তো দেখো অপটিক স্নায়ু কোথায় দেখা যায়? অপটিক স্নায়ু অ্যাকচুয়ালি হচ্ছে চোখে দেখা যায়, ঠিক আছে, মানে চোখে থাকে আমাদের, ঠিক আছে। তারপরে আসছে আমাদের অলফ্যাক্টরি স্নায়ু। অলফ্যাক্টরি অ্যাকচুয়ালি আমাদের নাকে থাকে, যার মাধ্যমে আমরা ঘ্রাণকে হচ্ছে গ্রহণ করতে পারি, ঠিক আছে। তারপরে চলে আসছে আমাদের হচ্ছে অডিটরি। অডিটরি কোথায় থাকে? অডিটরি অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কানে থাকে, ঠিক আছে। অডিও, যেখান থেকে অডিও কথাটা আসে অ্যাকচুয়ালি অডিটরি স্নায়ু থাকে বলে সেই জন্য এখান থেকে যে টার্মটা হচ্ছে নেওয়া হয়েছে অডিও, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবে, অডিটরি স্নায়ু তাহলে কোথায় থাকে? আমাদের কানে থাকে। তাই তিনটি অ্যাকচুয়ালি কি করে, বাইরে থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে আমাদের মস্তিষ্কে বা হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্রে হচ্ছে পাঠায়, বোঝা গেল। কিন্তু ভেগাস স্নায়ু ঠিক অ্যাকচুয়ালি তেমন নয়। ভেগাস স্নায়ু অ্যাকচুয়ালি হচ্ছে একটা হচ্ছে বহির্বাহী স্নায়ু, তো সেই কারণে এটা হচ্ছে আমাদের কি বি সদৃশ, ওই জন্য এটাকে হচ্ছে আলাদা করতে হবে। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। নাও এবার চলে আসি তারপরে কি বলা হচ্ছে, পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। তো পুনরুৎপাদন দেখা যায় হচ্ছে প্ল্যানেরিয়ার মধ্যে। ওকে, স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত? তো স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে পাওয়া যায় এটাই জিজ্ঞেস করেছে। তাহলে কোন সূত্র থেকে আমরা স্বাধীন বিন্যাস পাই? এটা হচ্ছে দ্বিসংকর জননের পরীক্ষা থেকে আমরা স্বাধীন বিন্যাসের সূত্র পাই, বোঝা গেল। চলে আসি তারপরে কোয়েশ্চেন, বলেছে মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম লেখো। লিঙ্গ সংযোজিত একটি জিনের নাম হচ্ছে মানে সরি রোগের নাম হচ্ছে কি হিমোফিলিয়া। এছাড়া চাইলে আমরা এখানে বর্ণান্ধতাও দিতে পারি, ঠিক আছে, তোমার ব্যাপার। তবে এখানে হিমোফিলিয়াটা আমরা লিখেছি, তুমি চাইলে বর্ণান্ধতাও লিখতে পারো। ওকে, তো নাও এবার কি আছে, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে প্রথমটাই কি আছে দেখো, বলেছে N2 সংবধন মানে নাইট্রোজেন সংবর্ধন, ঠিক আছে, নাইট্রোজেনকে বেঁধে ফেলে রাইজোবিয়াম, ঠিক আছে। তারপরে বলেছে N2 মোচন, নাইট্রোজেনকে ছাড়তে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? তো স্কিল এটা কি হবে, এখানে হবে আমাদের সিউডোমোনাস, ঠিক আছে, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস এগুলো। তারপরে হচ্ছে স্কাউট মৌমাছির, স্কাউট বলতে অ্যাকচুয়ালি কি কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি। তো স্কাউট মৌমাছি কখন ওয়াগল নৃত্য করে? তো স্বাভাবিক স্কাউট মৌমাছি কখন ওয়াগল নৃত্য করে? ওয়াগল মানে কি সেই আর্টের মতো হবে ইংলিশ, তাই তো। তাহলে কখন ওয়াগল নৃত্য করে? যখন হচ্ছে খাদ্য 100 মিটারের বাইরে থাকে, সেই সময় যদি এরা হচ্ছে এরকম সন্ধান পায় যে খাদ্য 100 মিটারের দূরে আছে, 100 মিটারের বাইরে আছে, তখন এরা এদের মানে এদের যে অন্যান্য সঙ্গী আছে তাদেরকে বোঝানোর জন্য কি করে হচ্ছে এরা ওয়াগল নৃত্য করে, বোঝা গেল। তারপরে বলা হচ্ছে ধূমপানের ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম। তো ধূমপানের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার, ঠিক আছে। তো ফুসফুসের ক্যান্সার হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, এগুলো সবই ধূমপানের ফলে হচ্ছে হয়। তো তার মধ্যে সব থেকে বেস্ট বা সব থেকে বেশি যেটা হয় সেটা কি ফুসফুসের ক্যান্সার, তো সেই কারণে আমাদের এটাই হচ্ছে লিখতে হবে। ওকে, তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস থেকে আমরা যে কোয়েশ্চেন গুলো করলাম, যে অ্যান্সার গুলো হচ্ছে করলাম, সেগুলো তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো, কোনো রকম অসুবিধা নেই। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাচ্ছ। আর এছাড়া হচ্ছে তোমাদের অন্য কোনো টপিকে মানে হচ্ছে এই জীবনবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সে অন্য কোনো হচ্ছে টপিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন করে সেখানেও জানাতে পারো। আর এই যে পিডিএফ গুলো করা হলো, এগুলোর প্রত্যেকটার হচ্ছে পিডিএফ ফর্মে হচ্ছে তোমরা হচ্ছে পেয়ে যাবে টেলিগ্রামে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেটা তোমরা মানে এটাকে তোমরা চাইলে অফলাইনে জেরক্স করে নিজেদের কাছেও রাখতে পারো, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আমরা পরের পেজ নিয়ে নেক্সট ক্লাসে। তো ততক্ষণ হচ্ছে প্রত্যেকে ভালো থেকো, ভালো করে হচ্ছে পড়াশোনা করো। তবে লাস্ট একটা রিকোয়েস্ট, যে প্রত্যেকে হচ্ছে যারা হচ্ছে নতুন বা যারা পুরনো, প্রত্যেকেই বলবো হচ্ছে বন্ধুদের সাথে এই ধরনের পেজ যেগুলো হচ্ছে অ্যান্সার সলভিং পেজ, যেগুলো তাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই তাদের সাথে শেয়ার করো, ঠিক আছে, পরীক্ষার আগে এগুলো প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট। ওকে, তো সেই জন্য হচ্ছে তাদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আছো আজকের বঙ্গপাঠশালায় তাদেরকে বলবো হচ্ছে অবশ্যই হচ্ছে বঙ্গপাঠশালা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও যেগুলো হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, সেই ধরনের ভিডিও কিন্তু এখানে কন্টিনিউয়াসলি আপলোড করা হয়। সেই কারণে যদি বঙ্গপাঠশালা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তাহলে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো নাও আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।